ফুটবল কখনো অনেক সুন্দর, কখনো নিষ্ঠুর মনে হয়। আপনি যদি দেখেন যে যখন আপনার সবকিছুই আপনার ফরে থাকে তখন সবকিছুই সুন্দর মনে হবে। একটু মনোযোগের জন্যই কিন্তু ম্যাচটা হেরেছে যদি বলেন। প্রায় 75 মিনিটে শোধ করলো ইংল্যান্ড এবং 86 মিনিটে লাস্ট মুহূর্তে। আর পুরো ম্যাচটা যদি দেখেন কঙ্গো অসাধারণ ফুটবল খেলেছে। অলরাইট দর্শক, স্বাগত জানাচ্ছি ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 উপলক্ষে নিউজ 24 এর বিশেষ অনুষ্ঠান স্বজন সিপিভিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটাল। আপনাদের সঙ্গে আছে আমি পিঙ্কি সানর এবং আমার সঙ্গে কিন্তু আজকে আছেন দুজন গেস্ট। এখনো একজন এসে পৌঁছাননি, তবে স্টুডিওতে এখন কিন্তু আমার সঙ্গে আছেন একজন যিনি কিনা সেই সুদূর বিকেএসপি থেকে আমার সাথে ঝগড়া করার জন্য চলে এসেছেন। আমার সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার বিপ্লব ভট্টাচার্য এবং যার কথা বলছিলাম সঙ্গীত শিল্পী তাজকিয়া খান, তিনি কিছুক্ষণের মধ্যে আমাদের সঙ্গে উপস্থিত হবেন। দাদা, ঠিক যেমনটি বলছিলাম ঝগড়া করার জন্য আজকে আপনি চলে আসছেন, ঠিক পরশুদিন আর্জেন্টিনার খেলা, আপনি আজকে চলে আসছেন। ভাই, আমাকে যদি এরকম ইনভাইট করে আনেন ঝগড়া করার জন্য, টক ঝাল মিষ্টি ঝগড়া, তো অবশ্যই আসবো না কেন? ঠিক আছে, আসবো আর্জেন্টিনা ব্রাজিলের কথাই। তার আগে একটু বলতে চাই যে কালকে যে আসলে কঙ্গো যেভাবে ডিআর কঙ্গো যেভাবে আসলে ইংল্যান্ডের বুকে কাঁপুনি ধরিয়ে দিয়েছিল, সেখান থেকে হারিকেনেই যে মুক্তি মিলল, এই খেলাটা নিয়ে আপনার কাছ থেকে একটু জানতে চাই। দেখুন, আসলে ফুটবল কখনো অনেক সুন্দর, কখনো নিষ্ঠুর মনে হয়। আপনি যদি দেখেন যে যখন আপনার সবকিছুই আপনার ফরে থাকে তখন সবকিছুই সুন্দর মনে হবে। একটু মনোযোগের জন্যই কিন্তু ম্যাচটা হেরেছে যদি বলেন। প্রায় 75 মিনিটে শোধ করলো ইংল্যান্ড এবং 86 মিনিটে লাস্ট মুহূর্তে। আর পুরো ম্যাচটা যদি দেখেন কঙ্গো অসাধারণ ফুটবল খেলেছে। এমপিসির কথা বলবো পার্সোনালি, যে গোলকিপার অসাধারণ সেভ করেছে এবং এই কঙ্গো যে ফুটবল উপহার দিয়েছে, ইংল্যান্ডকে কাঁপন ধরিয়ে দিয়েছে এবং তারা প্রমাণ করেছে যে আফ্রিকার পরাশক্তি হিসাবে তাদের হয়তো কিছু জায়গায় যদি আরও ইমপ্রুভ করে, আমার মনে হয় যে এরা আফ্রিকা থেকেও অদূর ভবিষ্যতে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন দেখতে পাবো। নিশ্চয়ই দাদা, যদি আমরা একটু দেখি যে এবার কিন্তু গোলকিপারদের ওয়ার্ল্ড কাপ অনেকটা বলা চলে, দুর্দান্ত পারফর্ম করছেন। ভোজেনিয়ার দেখেছি আমরা, কেভারদের, তারপর আপনি বলছিলেন তারা দুর্দান্ত পারফর্ম করছে। আমরা যদি একটু দেখি যে ব্রাজিলের সাথে যে জাপানের খেলাটা হয়ে গেল, কিংবা যে ডিআর কঙ্গো, এই ধরনের টিমগুলো তাদের একটা ইন্টেনশন দেখা যায় যে তারা একটা গোল করার পর কেন যেন বাস পার্কিং এ চলে আসে, তারা একদম শেষ অবধি আসলে তারা চেষ্টা করে এই গোলটাকে ধরে রাখার জন্য, এবং এটাই কি তাদের ভুল? দেখুন, আমার কাছে মনে হয় যে আফ্রিকান দলগুলো প্রথম থেকে ওরা অ্যাগ্রেসিভ ফুটবলটা বেশি খেলার চেষ্টা করে। ওদের এমন এফোর্ট দিতে থাকে যে একটা সময় গিয়ে তারা, আমার কাছে মনে হয় যে টায়ার্ড হয় এবং সেটাই কাজে লাগায় যে বড় শক্তিগুলো, বিশেষ করে ইউরোপিয়ান টিম বা ল্যাটিন টিমগুলো। আপনি যদি দেখেন 75 মিনিটের পর যখন গোল দেয়, এর আগ পর্যন্ত 75-এর আগ পর্যন্ত কিন্তু কঙ্গো যেই প্রেসিং করেছে, যে প্রেসিং ফুটবল খেলেছে ইংল্যান্ডের সাথে, সো ওই ম্যাচটা যদি গোল যদি করতে, গোলের অনেক অপশন শুরু হয়, মানে অপশন ছিল, সব কিছু ছিল, শুধু ফিনিশিং। আপনি পিকফোর্ডও ধরেন আপনার ভালো সেভ করেছে, বেশ কয়েকটা ধরেন সেভ করেছে। এরপরে যদি ধরেন টোটাল ম্যাচটা দেখেন, ফার্স্ট একদম শুরু থেকেই কঙ্গো একটা মুহূর্ত ছেড়ে কথা বলেনি ইংল্যান্ড টিমকে। পক্ষান্তরে আপনার গোলকিপারে, আপনার কঙ্গোর গোলকিপারের কথা বলবো, এমপিসির কথা বলবো, সত্যি অসাধারণ ফুটবল খেলেছে অ্যাজ এ গোলকিপার। কিছু সেভ ছিল দেখার মতো, ব্রিলিয়ান্ট। এবং থমাস টুখেল কিন্তু বলেছেন যে তার যে অ্যাসিস্ট্যান্ট কোচ, তার পরিকল্পনায় কিন্তু যে হাইড্রেশন ব্রেকটা হয়, ওই ব্রেকে যে তাদের একটা ট্যাকটিক্সে তারা পরিবর্তন আনেন এবং সেই জায়গা থেকে কিন্তু রেজাল্ট আসলে বের হয়ে আসে। আসলে একটা যখন রিদম থাকে একটা টিমের, তখন হঠাৎ করে ওই যে হাইড্রেশন ব্রেকের সময় গেলেই কিন্তু ওই টিমটার মনোযোগটা নষ্ট হয়ে যায়, মোমেন্টামটা আসলে ওই মোমেন্টামটা নষ্ট হওয়ার ফলেই কিন্তু আপনার অপোনেন্ট যে কোচরা আছে তারা অ্যানালাইসিস করে বের করে তাদের উইক পয়েন্টগুলো কি করতে হবে ওই সময়টাই। তবে কিন্তু কালকে দাদা আমরা দেখেছি যে শেষ পর্যায়ে যখন আসলে ডিআর কঙ্গো একদম লাস্ট মিনিটে ওরা এত বেশি চেঞ্জ করেছে, তাদের হাতে যে কয়টা সাবস্টিটিউট ছিল একসাথে কিন্তু তারা কিছুক্ষণ পরপর নামেছে, এবং সেটাও কিন্তু আসলে গেমের একটা রিদম নষ্ট করে দেয় কিনা, এবং এটার জন্যই আসলে তাদের এই হিসাব চুকাতে হলো। দেখুন, কোচ হয়তো চিন্তা করেছে ওই মুহূর্তে কিছু খেলোয়াড় টায়ার্ড মনে হয়েছে, একদম ফুল এফোর্ট দিয়ে দিয়েছে, যার জন্য চেঞ্জেস ফ্রেশ লেগে, কারণ হলো তখন 75 মিনিট পর্যন্ত ধরেন এক ছিল, 75 মিনিটে গিয়ে কেইন গোল করলো। সো এবং এর কিছুক্ষণ পরে প্রায় 10 মিনিটের মাথায় আরেকটা গোল করলো কেইন। সো আমার মনে হয় যে এখানে মনোযোগের অভাব ছিল। আমার কাছে যদি মনে হয় যে খেলাটা পেনাল্টিতে গেলে কিন্তু সিনারি একটু ডিফারেন্ট হলেও হতে পারতো, অসম্ভব কিছু ছিল না। কারণ দুটো দলের মধ্যে যদি আপনি দেখেন
প্রথম থেকেই দেখেন না আপনি কঙ্গো যে ফুটবল কেউ প্রত্যাশা করেনি কঙ্গোর কাছে যে এই ধরনের ফুটবল খেলবে এবং Right. আউটপ্লেটেড করে দিয়েছে ইংল্যান্ডকে কোনো দুইটা উইং দিয়ে যে ওরা অ্যাটাকগুলো করতেছিল মানে এটা অসাধারণ ছিল। অসাধারণ। অসাধারণ কালকে রাতে আর একটা খেলা ছিল যেটাও কিন্তু অনেক শকিং এবং এই ওয়ার্ল্ড কাপের ওয়ান অফ দ্য বেস্ট ম্যাচ ছিল। আমরা যদি সেনেগাল এবং বেলজিয়ামের খেলাটা বলি 2-0 গোলে সেনেগাল সাদিও মানে সেনেগাল 84 মিনিট পর্যন্ত এগিয়েছিল এবং 84 সেখান মিনিট থেকে 3-2 গোলে হারা। আসলে এইটা কি ধরনের মানে একটা অবাস্তব ঘটনা? এটা আসলে নিষ্ঠুর নিয়তি যদি বলেন আপনার বিশেষ করে সেনেগালের জন্য সাদিও মানেরা এটা মানে স্বপ্নের মতো মনে হয়েছে যে হয়তো হাইয়েস্ট দুঃস্বপ্ন। 10 মিনিটস ছিল ওই 10 মিনিটস ওরা আটকে রাখতে পারেনি ম্যাচটা ওই যে মনোসংযোগ যেটা বলেন আপনি মনোসংযোগের অভাবেই এই ম্যাচটা ওরা হয়তো ড্র হয়ে গেছে তবে 90 আপনার মিনিট খেয়াল আছে কিনা 2022 ওয়ার্ল্ড কাপে কিন্তু জাপান বেলজিয়ামের সাথে এগিয়েছিল এবং ওরা কিন্তু এই শেষ 2022 বা 18 আমি ভুল বলতে পারি 18 অথবা 22 কোন একটা ওয়ার্ল্ড কাপে জাপান 2-0 গোলে এগিয়ে থাকার পর সেই বেলজিয়াম কিন্তু একদম লাস্ট মোমেন্টে গিয়ে 3-2 গোলে জাপানকে হারায়। সো এই যে বেলজিয়ামের যে একটা প্রবণতা এবার অনেক টিমকে দেখা যাচ্ছে শেষ মুহূর্তে যদি ব্রাজিলের কথাও বলি পুরো ম্যাচ একভাবে খেলে শেষের দিকে যে অ্যাটাকিং ফুটবল একদম মুহুর্মুহু অ্যাটাক এটাও তো একটা ট্যাকটিক্স যে অপোনেন্টকে টায়ার্ড করে দিয়ে। অবভিয়াসলি কারণ দেখুন আপনি এই ম্যাচটা যদি দেখেন এই প্রথম থেকে যদি সেনেগালের কথা বলি যে অসাধারণ ওরা এই বেলজিয়ামের মতো দলকে 2 গোলে মানে দুটো গোল করেছে এবং আরো অনেক সুযোগ কাজে মানে পেয়েছে যেটা কাজে লাগাতে পারেনি কিন্তু দিন শেষে দেখুন 86 মিনিটে যখন কনসিড করে গোলটা বিশেষ করে লুকাকুর গোল এবং ম্যাচে তখনই ফেরার বার্তা দেয় এবং এর বেশি আর কিছুক্ষণ পরে কিন্তু আরেকটা গোল করে সো আমার মনে হয় যে এই ম্যাচটা একদম যদি বলেন যে মার্কিং এবং মনোযোগের অভাবে কিন্তু দুটো গোলে কনসিড করেছে এবং শেষ দিকে যদি দেখি আমরা একদম এক্সট্রা টাইমে গিয়ে আপনার একদম পেনাল্টি হয় এবং প্রায় 120 মিনিট এবং প্লাস 5 মিনিটে গিয়ে সো এটা আসলে মানে দুঃখজনক যে বিশেষ করে আপনার সেনেগালের মতো দল ওই মুহূর্তে যায় গোল কনসিড করবে পেনাল্টিটাও যদি বলি আমার কাছে কিছুটা মনে হয়েছে এটা একটু বিতর্ক রয়ে গেছে এটা মনে হয়েছে কিছুটা বিতর্কিত আমার কাছে মনে হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ দাদা আজকে রাতে কিন্তু খেলা আছে স্পেন এবং অস্ট্রিয়ার এই ম্যাচ নিয়ে কথা বলবো একটা বিরতির সময় হয়ে গেছে। দর্শক এই পর্যায়ে যাচ্ছি দর্শক এই পর্যায়ে স্বজন সিপিভিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটালে নিচ্ছে একটা বিরতি কোথাও যাবে না উইল বি রাইট ব্যাক। স্বজন সিপিভিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই স্বজন মেটালে আবার আপনাদেরকে স্বাগত। সাথে আছে পিঙ্কি সানোর এবং আমার সঙ্গে কিন্তু আছেন বিপ্লব ভট্টাচার্য। আমরা গল্প করছি আসলে ওয়ার্ল্ড কাপ নিয়ে। আজকে রাতে আছে স্পেন অস্ট্রিয়া ম্যাচ। স্পেন এমন একটা দল যে এবার ওয়ার্ল্ড কাপে একটা মাত্র গোল কনসিড করেনি, তবে তাদের নামের সাথেও খুব একটা সুবিচারও কিন্তু করেনি। যেভাবে স্পেন হাইপ নিয়ে এসেছিল সেই হাইপটাকে তারা ম্যাচ করতে পারেনি। কি মনে হচ্ছে? অবভিয়াসলি স্পেনের প্রতি সবার একটা যে প্রত্যাশা সেই প্রত্যাশা অনুযায়ী কিন্তু এখন পর্যন্ত পারফর্ম করতে পারেনি। বিশেষ করে স্কোরিং জায়গাটা অনেক ওপেন করে ম্যাচে অনেক ওপেন করার সুযোগ থাকে এবং স্পেন যে ফুটবল খেলে কিন্তু দিন শেষে আমরা দেখেছি একটা নাম্বার 9-এর অভাবে যে স্পেন গোলগুলো করতে পারছে না। সো আমার মনে হয় যে লাস্ট উরুগুয়ের ম্যাচটা যদি আমরা দেখি কম্পেয়ার করি স্পেনের এখানে উরুগুয়ের সাথে হয়তো 1 গোলে জিতেছে কিন্তু উরুগুয়ের যদি একটা সুয়ারেজের মতো স্ট্রাইকার থাকতো মনে হয় মিনিমাম 3 থেকে 4 গোল হয়। সো এত বড় স্টেজে এসে যদি এরকম মিস করে বা স্কোরিং অ্যাবিলিটি দেখাতে না পারে তাহলে অবভিয়াসলি ধরেন অপোনেন্ট টিম যেগুলো আছে বিশেষ করে অস্ট্রিয়ার কথা বলবো অস্ট্রিয়া কিন্তু ছেড়ে কথা বলবে না ওরাও ইউরোপের শক্তিশালী একটা দল এবং বিশ্বকাপে অলরেডি ওরা কিন্তু প্রুভ করেছে। সো আমার মনে হয় যে স্পেনকে আজকে ম্যাচ জিততে হলে তাদের বেস্ট পসিবল ম্যাচ খেলতে হবে রাতে। দাদা একটা বিতর্কিত জিনিস আসলে আপনার সামনে আনতে চাই, আপনি খুশি হয়ে যাবেন বিং আ ব্রাজিলিয়ান ফ্যান, আপনি খুশি হয়ে যাবেন। সেটা হচ্ছে গতকাল একটা ম্যাচ হয়েছে বসনিয়া ভার্সেস ইউএসএ যেখানে আসলে ইউএসএ জিতে শেষ 16তে কিন্তু তারা পৌঁছে গেছে সব মানে প্রথমবারের মতো দুর্দান্ত খেলেছেন কিন্তু তাদের একটা রেড কার্ড ছিল। সিমিলার একটা ফাউল আসলে মেসি করেছিলেন যে ফাউলের জন্য তাকে একটা কার্ডও দেখানো হয়নি। এদিকে তাকে আমি প্লেয়ারটার নাম এই মুহূর্তে রিকল করতে পারছি না, আমি খুবই দুঃখিত। গোল স্কোরার ওদের হ্যাঁ গোল স্কোরার ওকে আসলে রেড কার্ড দিয়ে বের করে দেওয়া হয়েছে এবং তিনি কিন্তু বলেছেন যে মেসিকে কার্ড দেখানো না হলে আমাকে কেন। আসলে এটা যদি বলি যে রেফারির উপর ডিপেন্ড করে যে আমি কি ধরনের ফাউল বা মাঠে অ্যাটিটিউড যদি বলেন হ্যাঁ। সো মেসির সাথে যেটা হয়েছে দেখেন
রেফারিরা সবসময় একটা খেলোয়াড়কে কার্ড দেখানোর আগে তার মাঠের বিহেভিয়ার, তার অ্যাটিটিউড, past সবকিছু পাস্ট record, এভরিথিং জি, রেকর্ড মাথার মধ্যে তারা দেখে। সো রাখেন। এই জিনিসটা করে। সো আমার মনে হয় যে হ্যাঁ, মেসি অবভিয়াসলি ধরেন একটা কার্ড, অন্তত একটা কার্ড ডিজার্ভ করে ওই ম্যাচে, যদি চিন্তা করেন দেয়নি, কিন্তু অবশ্যই রেফারি অনেক কথার সম্মুখীন হয়েছেন। সো এই ম্যাচটায় মনে হয়েছে যে রেফারিরা যারা রেফারিং করছেন, সো ওনাদের কাছে মনে হয়েছে এটা রেড কার্ড, এবং রেড কার্ড দিয়েছেন। সো হয়তো যেই খেলোয়াড়কে দিয়ে, দেখুন আমি যখন মাঠে থাকি, আমি কি ভুল করছি সেটা হয়তো আমার ওই সময় মনে হয় না আমি রাইট করেছি। সো রেফারি এভরিথিং এবং ডিসাইড করবেন। সো আমার মনে হয় যে রেফারি ডিসিশন দিন শেষে কোনো না কোনো কারণে আমার পক্ষেও যেতে পারে বা অপোনেন্টের পক্ষেও যেতে পারে। তো এই জিনিসগুলো হয়তো অ্যাজ এ প্লেয়ার হিসাবে, প্রফেশনাল প্লেয়ার হিসাবে অত মেনে নেওয়া উচিত, আর কারোর সাথে কম্পেয়ার করা উচিত নয়। আপনি যদি কম্পেয়ার করেন তাহলে এটা আসলে লাইক এ ফানি আমার কাছে মনে হয়। তবে ব্রাজিলও কিন্তু আসলে ফিফার কাছে নালিশ জানিয়েছিল সেম রিজন দেখে একটা গোলের গোলের একটা ব্যাপারে, একটা গোল গোলের ডিসমিস ব্যাপারে, করার জি। কারণে। সো আসলে এটা ডিসাইড করবে, যেমন আপনি এই ব্যাপারে কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু ফিফা পরবর্তীতে এই রেফারিদের উপর কোনো না কোনো পানিশমেন্ট দিবে, কারণ এই জিনিসগুলো টোটালটা যাচাই বাছাই করে এবং রিপোর্ট দেখে যারা থাকেন, দিন শেষে তাদের বিরুদ্ধেও একটা পানিশমেন্ট যাবে। সো আমার হয়তো দিন শেষে ম্যাচের সময় যদি আপনি সাফার করেন, ম্যাচের পরবর্তী দেখবেন যে আপনার টিম আউট হয়ে গেল, তো দিন শেষে এটা কি হবে? যেমন লাস্ট নাইটে যদি বলি, আপনার সেনেগালের কথা বলবো, সেনেগাল যে ম্যাচটা হেরেছে পেনাল্টির কথা, এখানেও কিন্তু অনেক বিতর্ক আছে। তো দিন শেষে কি হয়েছে, সেনেগাল হেরে গেছে ম্যাচটা লাস্ট মুহূর্তে পেনাল্টিতে তাহলে কি হেরে আসলে গেছে। ওই কথাই সত্যি যে আসলে ফিফা একটু যেগুলো তুলনামূলক একটু গরিব দেশ থেকে যারা আসে, একটা কথা আছে যে তাদেরকে একটু নেগলেক্ট করা হয়। দেখুন, আপনি যদি বলে যে গরিব দেশ, তাহলে তো আমেরিকা তো গরিব দেশ না, স্বাগতিক দেশ, তাদের বিরুদ্ধে গেছে। তো এখানে আসলে এটা হয় না, এই ডিসিশন মেকিংটা হয়তো খুব মুহূর্তের মধ্যে নিতে হয় রেফারিদের। সো আমার মনে হয় যে এখানে হয়তো মিস্টেক থাকতে পারে, এটা থাকতেই পারে, কিন্তু আমার মনে হয় যে দিন শেষে ইচ্ছাকৃত কোনো কিছু করে না তারা, হয়তো পরবর্তীতে রিয়েলাইজও করে ম্যাচটা যখন দেখে। একটা দলকে নিয়ে আমরা খুব কম কথা বলি, কিন্তু তারকে নিয়ে কথা না বললেই না, মেক্সিকো দুর্দান্ত পারফর্ম করছে। এবং আবারও যদি একটু বলি, সিমসন কার্টনে কিন্তু তারা ভবিষ্যৎবাণী করেছিল যে মেক্সিকো এবং পর্তুগাল ফাইনাল খেলবে, এবং মেক্সিকো কিন্তু ওভাবেই খেলছে। দেখুন, যদি সবার প্রেডিকশন ঠিক হতো তাহলে তো আমরাও চাইতাম যে বাংলাদেশের সাথে তান্ত্রিক বসায় রাখি না, এরকম তান্ত্রিক এনে আমরা বসায় রাখতাম, তাহলে আমরাও একসময় ওয়ার্ল্ড কাপ খেলতাম। সো এগুলো আসলে একটা মানুষ অনেক রকম বলে, দিন শেষে আপনার পারফরমেন্স মুখ্য। হ্যাঁ, অবশ্যই আপনার মেক্সিকোর কথা বলছি, মেক্সিকো কিন্তু অসাধারণ ফুটবল খেলেই কিন্তু ওরা অলরেডি কোয়ালিফাই করেছে, একটা লেভেলে চলে এসেছে, খুব কাছে। সো আমার মনে হয় যে এই মেক্সিকো টিমটা যদি দেখেন 86-এর পর এই মেক্সিকোর প্রতি এখন যে সাপোর্টারদের একটা আত্মবিশ্বাস বা ওদের এই দলের প্রতি স্বপ্ন দেখা শুরু করেছে। সো আমার মনে হয় তাদের মানে যতগুলো ম্যাচ আসবে তারা কিন্তু ছেড়ে কথা বলবো না, যেই দলে পড়ুক সামনে। নিশ্চয়ই, যেমন এই যে আমরা একটু ঘানার যে তান্ত্রিক যে খুব আলোচনায় এসছে, আমরা যদি একটু ফুটবল ফেডারেশনেরও দৃষ্টি আকর্ষণ করি যে তার যদি সব প্রেডিকশন আসলে মিলে যায়, তাহলে আমরাও চাবো যে তাকে নিয়ে আসুক বাংলাদেশে। এগুলো টোটালি অন্য ব্যাপার, কারণ আমাদের কাছে মনে হয় যে এই জিনিস নিয়ে কেউ ভাবে না ট্রুলি। আপনি মডার্ন যুগে, হ্যাঁ, সো আমার মনে হয় যে এই যুগে যদি আমরা ওই তান্ত্রিক নিয়ে বিশ্বাস করতাম, তাহলে তো এই তান্ত্রিক নিয়ে অনেক কিছু হতো। যেই কেউ বলতো আমি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়ে যাব। মাঠের পারফরমেন্স এবং দলীয় যেই একটা শক্তি, সেটাই আসল মাঠে। এবং আপনি দেখেন ফ্রান্স যে ফুটবল খেলছে এখন, রুখার টিম আছে, নো প্রবলেম। এই যে স্পেন আছে, রুখতে পারবে হয়তো। দেখেন, দিন শেষে এমন একটা সময় আসবে হয়তো অন দা ডে ফ্রান্স অনেক খারাপ খেলছে, তখন কি করবেন? এটাও হতে পারে মাঠে, কারণ প্রত্যেকদিন আপনি ভালো খেলবেন বা অপোনেন্টকে একদম তছনছ করে দিবেন, সেটা হবে না। এই বিষয়টা কিন্তু আমরা দেখছি। তবে লিওনেল মেসি ছাড়া আমরা যদি বলি, এবার এমবাপ্পে এবং হ্যারি কেইন অনেক আলোচনায় আছেন। আসলে মেসির কাঁধে কিন্তু নিঃশ্বাস ফেলছেন এমবাপ্পে 18 গোল করে, এবং হ্যারি কেইন কিন্তু সর্বোচ্চ গোলের দিক থেকে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন লিওনেল মেসির পরেই। সো এই যে এই ওয়ার্ল্ড কাপটা কিন্তু বলা যায় যে হ্যারি কেইন এমবাপ্পেদের ওয়ার্ল্ড কাপ, এটা বললে কি খুব বেশি ভুল হবে কিনা? এছাড়াও আপনার চোখে এমন কোনো স্টার আছে কিনা যে তাদেরকে আসলে চ্যালেঞ্জ জানানোর জন্য না হলেও ধরেন ফিউচার যে
স্টার যদি বলি অলিসের কথা বলবো, ফ্রান্সের অসাধারণ খেলোয়াড় এবং যে পারফরমেন্স দেখছি আমরা, যে সত্যি যে মুগ্ধ করে দিয়েছে। আর পাশাপাশি আপনি এমবাপ্পে কে হ্যারি কেনের কথা বলছেন, দেখুন আমার কাছে তো মনে হয় যে মেসি আরো জল করছে। মেসি যে পারফরমেন্স এবং মেসি যে ফুটবল খেলছে, এবং সবাই দেখুন এমবাপ্পে এক স্টাইলে ফুটবল খেলে, মেসি আরেক স্টাইলে ফুটবল খেলে। সো কম্পেয়ার যদি করেন, আমার মনে হয় যে একদম মেসি সবার চেয়ে আলাদা, এবং মেসি যে কোনো দলের জন্য বিপজ্জনক আমি মনে করি। সো আমার মনে হয় যে এখানে এমবাপ্পেদের অনেক সুযোগ আছে। এবং হ্যারি কেনের কথা বলছি, হ্যারি কেন কিন্তু গোলের মধ্যে আছে এবং অসাধারণ একটা কম্পিটিশন হচ্ছে এই বিশ্বকাপে। আমরা দেখেছি গত কয়েক বিশ্বকাপের রেকর্ড হয়তো ভেঙে যাবে গোল যদি বলি, বিশেষ করে অলরেডি ধরেন আপনার এমবাপ্পে 6 গোল হয়ে গেছে। সো আমার মনে হয় যে এখানে যেই প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এই বিশ্বকাপে, দিন শেষে আর্জেন্টিনাও যদি সেমিফাইনাল পর্যন্ত যেতে পারে, এবং মেসিও কিন্তু অনেক গোল করবে। আমি নিশ্চয়ই এমবাপ্পে কিন্তু বলেছেন যে মেসি তার মতে সবচেয়ে বেশি গোল করবেন, কিন্তু তার চাই ওয়ার্ল্ড কাপটা। অবভিয়াসলি এটা চাইবেই, কারণ এমবাপ্পে চাইবে সে ওয়ার্ল্ড কাপটা। এবং একদম শেষ পর্যায়ে চলে আসছে, একদম শেষ পর্যায়ে ছোট্ট করে আজকে রাতের প্রেডিকশনটা জানতে চাই, স্পেন ভার্সেস অস্ট্রিয়া, এক বাক্যে জানতে চাই। ম্যাচটা ড্র হবে 90 মিনিটস। ওকে, তারপর এক্সট্রা টাইমে ডিসাইডেড হবে হয়তো। সো স্পেন উইল থ্রু। যদি ড্র হয়, টাইব্রেকারে যায়, তাহলে অস্ট্রিয়া জিতবে। ওকে, ম্যাচটা 50-50 রাখছেন দাদা। দাদা আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে এখানে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। আপনি অনেক দূর থেকে এসেছেন। সজন সিবিবিসি প্রেজেন্স বিশ্বকাপ উন্মাদনা পাওয়ার্ড বাই সজন মেটালে আজকে এখানে শেষ করছে। আগামীকাল কিন্তু আবারও ফিরে আসবো বিশ্বকাপ উন্মাদনা নিয়ে, কেননা কালকে কিন্তু ম্যাচ আছে পর্তুগাল আর্জেন্টিনার, অনেক জমিয়ে গল্প হবে। আজকে বিদায় নিচ্ছি।